অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি অনুযায়ী সর্বপ্রথম হ্যালো শব্দটির ব্যবহার লিপিবদ্ধ হয় 1827 সালে। ফোনে কথা বলা শুরু করার সময় আমরা প্রায়ই সবাই প্রথমেই হ্যালো শব্দটি ব্যবহার করি। কখনো ভেবে দেখেছো কেন আমরা এই শব্দটি বলেই কথা শুরু করি? আর কিভাবেই বা এই হ্যালো শব্দের সূচনা হলো? প্রথমেই আমরা হ্যালো সম্পর্কে যে ভ্রান্ত ধারণা প্রচলিত আছে সেই সম্পর্কে জানি। টেলিফোন আবিষ্কার করেছিলেন আলেকজান্ডার গ্রাহাম বেল। শোনা যায় আমরা সবাই হ্যালো শব্দটি বলে থাকি কারণ গ্রাহাম বেলের প্রেমিকার নাম ছিল হ্যালো এবং বেল তাকে পরবর্তীকালে বিয়ে করেছিলেন। সেই হিসেবে তার স্ত্রীর নাম হওয়া উচিত ছিল হ্যালো বেল। আবার অনেকে বলে থাকে গ্রাহাম বেলের প্রেমিকার নাম ছিল মার্গারেট হ্যালো। টেলিফোন কলের উত্তর দেওয়ার জন্য একটি মানসম্মত শব্দ ব্যবহার করতে গিয়ে বেল তার প্রেমিকার নামই ব্যবহার করেছিলেন। প্রেমিকার প্রতি নিজের ভালোবাসা প্রকাশের নিদর্শন স্বরূপ তিনি হ্যালো শব্দটি ব্যবহার করেন, যাতে পরবর্তীতে সবাই তার ভালোবাসার কথা মনে রাখে। এগুলো পুরোপুরি ভ্রান্ত কাহিনী। প্রথমত, আলেকজান্ডার গ্রাহাম বেল যাকে বিয়ে করেছিলেন তার নাম ম্যাবেল গার্ডিনার হুবার্ড। বিয়ের পর তার নাম হয় ম্যাবেল বেল। তাই গ্রাহাম বেলের প্রেমিকার নাম থেকে যে হ্যালো শব্দটি সম্ভাষণ স্বরূপ এসেছে তা পুরোটাই ভ্রান্ত ধারণা। তাহলে টেলিফোনে বলা প্রথম শব্দ কি ছিল? টেলিফোন আবিষ্কারের পর 1876 সালের 10ই মার্চ আলেকজান্ডার গ্রাহাম বেল সর্বপ্রথম তার পাশের ঘরে থাকা সহকারীকে ফোন করেছিলেন। টেলিফোনের মাধ্যমে যে কথাটি তিনি বলেছিলেন তা হ্যালোর মতো কোনো সম্ভাষণ ছিল না। যা জানা যায় তা হচ্ছে, মিস্টার ওয়াটসন, কাম হিয়ার, আই ওয়ান্ট টু সি ইউ। যার বাংলা করলে দাঁড়ায় এমন, ওয়াটসন এখানে আসুন, আপনাকে আমার দরকার আছে। আবার এও শোনা যায় তিনি বলেছিলেন হয়, যেটি ডাচ শব্দ হয় থেকে এসেছে। তাহলে হ্যালোর উৎপত্তি কিভাবে হলো? মজার ব্যাপার হলো আলেকজান্ডার গ্রাহাম বেল টেলিফোন আবিষ্কার করলেও হ্যালো সম্ভাষণটি বলার প্রচলন তৈরি করেছিলেন অন্য এক প্রতিভাবান ব্যক্তি। তিনি হলেন বিখ্যাত বিজ্ঞানী এডিসন। হ্যাঁ, ঠিকই ধরেছ, ইনি হলেন বৈদ্যুতিক বাতির আবিষ্কারক থমাস আলভা এডিসন। সেই সময় যে টেলিফোন আবিষ্কার করা হয়েছিল সেখানে মূলত কোনো রিং বাজার ব্যবস্থা ছিল না। টেলিফোন ব্যবহার করাই হতো ব্যবসায়িক কাজে, যেখানে এক পাশের টেলিফোন লাইনের সাথে অপর পাশের লাইন মূলত সবসময় উন্মুক্ত হিসেবে থাকত। তাই কখনো কথা বলার প্রয়োজন পড়লে এক পাশের ব্যক্তিকে অপর পাশের ব্যক্তিকে নিজের কথা বলার প্রয়োজনীয়তা ব্যক্ত করতে কিছু একটা বলে ডাকা বা সম্ভাষণ করার প্রয়োজন ছিল। সেই প্রয়োজন উপলব্ধি করে আলেকজান্ডার গ্রাহাম বেল হয় শব্দটি প্রচলন করার আহ্বান জানান। কিছু সময় ধরে হয়কে টেলিফোনের সম্ভাষণ হিসেবে ব্যবহার করাও হয়। 1877 সালের 18ই জুলাই থমাস আলভা এডিসন প্রিন্সিপাল অফ রেকর্ডেড সাউন্ড আবিষ্কার করেন। সেই সময় তার পরীক্ষা নিরীক্ষার কাজে তিনি যে শব্দটি বারবার উচ্চস্বরে ব্যবহার করেছিলেন তা হলো হ্যালো। আর এই শব্দটি তিনি প্রথম তার উদ্ভাবিত পেপার সিলিন্ডার ফোনোগ্রাফ যন্ত্রে রেকর্ড করেছিলেন। বলা হয়ে থাকে যে শব্দটির বারংবার ব্যবহারের ফলে একসময় তা বিকৃত এবং পরিবর্তিত হয়ে হ্যালোতে পরিণত হয়। অনেকে আবার বলে থাকেন শব্দটির মূল আবিষ্কারক ছিলেন এডিসন নিজেই। কিন্তু 1877 সালের অনেক আগে থেকেই হ্যালো শব্দটির প্রচলন ছিল। তখন এই শব্দটি দুভাবে ব্যবহার করা হতো, যার কোনোটাই সম্ভাষণ হিসেবে ছিল না। প্রথমত, কোনো কিছুতে অবাক হয়ে গেলে তা প্রকাশের ক্ষেত্রে হ্যালো ব্যবহার হতো। দ্বিতীয়ত, হুট করে কারো দৃষ্টি এবং মনোযোগ আকর্ষণ করার ক্ষেত্রেও শব্দটি ব্যবহার হতো।
আবার 1860 সাল পর্যন্ত বিভিন্ন ক্লাসিক ইংরেজি সাহিত্যেও দেখা গিয়েছে বিভিন্ন চরিত্র নিজেদের ভেতর সম্ভাষণের ক্ষেত্রে হুলো অথবা হালো শব্দ ব্যবহার করেছেন। তবে এটা সঠিক যে থমাস আলভা এডিসনের সেই হ্যালো শব্দটির রেকর্ড করার মাধ্যমে সকল ক্ষেত্রে টেলিফোনে সম্ভাষণ স্বরূপ এটির প্রচলন শুরু হয়ে যায়। 1878 সালে নিউ হেভেন কানেকটিকাটের ডিস্ট্রিক্ট টেলিফোন কোম্পানি সর্বপ্রথম একটি ফোন বুক বের করে। সে সময় তাদের মোট 50 জন টেলিফোন গ্রাহক ছিল। তাদের প্রকাশিত সেই ফোন বুকে সকলের ফোন নাম্বারের পাশাপাশি ফোন ব্যবহার করার কিছু নির্দেশনাও দিয়ে দেওয়া হয়েছিল। তারা সেখানে তাদের গ্রাহকদের কোনো ফোন কল শুরু করার প্রথমে হুলাওয়ের মতো নরম এবং স্ফূর্তিযুক্ত শব্দ দিয়ে কথা বলা শুরু করতে পরামর্শ দিয়েছিলেন। শেষের এ ছিল অনুচ্চারিত। ফোন বুকে কথা শেষ হলে কি বলে শেষ করতে হবে সে সম্পর্কেও বলা হয়েছিল। এক্ষেত্রে দ্যাট ইজ অল বলে কথা শেষ করার পরামর্শ দেওয়া হয়েছিল। যদিও দ্যাট ইজ অল সেভাবে সফলতার মুখ না দেখলেও হ্যালো সবকিছুর বাধা পেরিয়ে আজ সবখানে প্রচলিত হয়ে গিয়েছে। আমেরিকান টেলিযোগাযোগ কোম্পানি AT&T আমেরিকান টেলিফোন অ্যান্ড টেলিগ্রাফ কোম্পানির প্রতিষ্ঠাতা হলেন আলেকজান্ডার গ্রাহাম বেল এবং গার্ডিনার গ্রিন হার্বার্ড। কোম্পানিটি 1885 সালের 3রা মার্চ প্রতিষ্ঠিত হয়, যার মূল লক্ষ্য ছিল টেলিফোন প্রযুক্তি ও নেটওয়ার্কের বিস্তার করা। হ্যালো, তোমরা সকলে শুনলে তো? তাহলে কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর অনেক অনেক শেয়ার করো। সকলের মঙ্গল কামনা করে আজকে এখানেই শেষ করছি।